আজ ঐতিহাসিক ৭ই মার্চ। এই ৭ই মার্চে বঙ্গবন্ধু বাঙালিদেরকে ডাক দিয়েছিলেন মুক্তির সংগ্রামে। ৭ই মার্চ ১৯৭১ সালে আসম আব্দুর রব, মাখন, সিরাজুল আলম খান দাদাভাই, যত নূর আলম সিদ্দিকী যারাই আছেন, এম এ জি ওসমানী, ভাসানী, বাংলাদেশের যত মুক্তিকামী মানুষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, আমার মা আপনার মা, আমার বাপ আপনার বাপ, আমার বড় ভাই আপনার বড় ভাই, আমার বড় বোন আপনার বড় বোন, যারাই বাংলাদেশের মানুষ, প্রত্যেকে বাংলার মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। কি বলে? জয় বাংলা। জয় বাংলা কোনো দলীয় স্লোগান নয়। ১৯৭১ সালে যাদের পরিবার, যাদের পূর্বপুরুষ, যাদের সহযোদ্ধা জয় বাংলা ধ্বনি দেয় নাই, সব রাজাকারের বংশ, পশ্চিমাদের দোসর, পশ্চিম পাকিস্তানের পা চাটা গোলাম, এবং যারা আজ ৭ই মার্চের ভাষণ স্মরণ করবে না, যারা বলবে না যে তারা জয় বাংলায় বিশ্বাস করে, তারা সবাই পশ্চিম পাকিস্তানের দোসর, বর্তমানে পাকিস্তানের রেখে যাওয়া বীজ। খালেদা জিয়া অস্বীকার করতে পারবেন না যে ৭ই মার্চে বঙ্গবন্ধুর কণ্ঠে জয় বাংলা ধ্বনি শুনে ওনার ভেতরে স্বাধীনতার প্রতি স্পৃহা সৃষ্টি হয়নি, ওনার স্বামীর ভেতরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার স্পৃহা তৈরি হয়নি। উনি অস্বীকার করতে পারবেন না। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধুর হত্যাকারী ডালিম যখন জিন্দাবাদ বলে, যখন খন্দকার মোস্তাক, বেঈমান, ওরা যখন জিন্দাবাদের রাজনীতি স্টার্ট করে, জিয়াউর রহমান প্যাচে পড়ে গিয়েছিলেন আনফর্চুনেটলি। কিন্তু উনি বলেছিলেন ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। এখন ১৯৭১ সালের সেই স্পৃহা চ্যালেঞ্জে পড়েছে। তাই আজকে আবার আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, সবাইকে বুঝতে হবে জয় বাংলা ধ্বনি আওয়ামী লীগের একার ধ্বনি নয়। জয় বাংলা ধ্বনি কোনো দলীয় স্লোগান নয়। জয় বাংলা ধ্বনি আমাদের মুক্তির সংগ্রামের ধ্বনি। সবাইকে ঐক্যবদ্ধভাবে জয় বাংলা স্লোগান দিতে হবে এবং বিএনপিকেও বুঝতে হবে যে বঙ্গবন্ধুর খুনিদের চাপে পড়ে জিয়াউর রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলের চাপের কারণে জিন্দাবাদ এর রাজনীতি করেছিলেন, জিন্দাবাদ বলেছিলেন। সেই জিন্দাবাদের রাজনীতি করার প্রয়োজন নেই। বিএনপিকে দাবি করতে হবে বঙ্গবন্ধু কোনো দলীয় ব্যক্তিত্ব নন। বঙ্গবন্ধু আমাদের সবার। বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাসদ করেন, চেনেই করেন, বামপন্থী করেন, কমিউনিস্ট করেন, মুসলিম হন, খ্রিস্টান হন, নাস্তিক হন, আস্তিক হন, যাই হন, আমাদের সবার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শ্রেষ্ঠ বিপ্লবী নেতা, বিশ্বের শ্রেষ্ঠ বিপ্লবী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের বাংলার শ্রেষ্ঠ সৈনিক, মুক্তি সৈনিক জিয়াউর রহমান। তাই আমাদের সবাইকে জয় বাংলার ধ্বনিতে ঐক্যবদ্ধ হতে হবে এবং যারা ইনকিলাব জিন্দাবাদ বলে তাদের জিন্দাবাদের রাজনীতি বাংলার মাটিতে কবর দেওয়া হবে। আমাদের সবাইকে ১৯৭১ সালের স্মৃতিতে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের পূর্বপুরুষদের সাথে না হয় বেঈমানি করা হবে এবং খেলা হবে। পিঙ্কু, তুই তোর ইল্লু, তুই তোর শফিকুর রহমান, তুই তোর যত বাপ আছে সব বাপদেরকে নিয়ে আয়। এই রোজার ভেতরেই খেলা হবে। খেলা হবে, পারলে ঠেকাবি। তোর কান্দা মুখ দেখার সময় আসতেছে সামনে, মনে রাখিস।